আগুনে পোড়া মশলা দিয়ে আজ আমি ভীষণ মজা করে গরুর মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য প্রথমে আমি জ্বলন্ত চুলার উপরে একটি নেট দিয়ে দিলাম। নেটের উপরে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ। এখন আস্তে আস্তে জাল করে সবগুলো আমি পুড়ে নেব। মশলাগুলো পোড়ানোর সময় চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে, যাতে করে সবগুলো একেবারে ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সব সাইড সমানভাবে পোড়ানো হয়। মশলাগুলো পোড়ানো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরা আর ধনিয়া। এখন জিরা আর ধনিয়াগুলো মুচমুচা করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেব শুকনো মরিচ। মরিচগুলো একেবারে কালো কালো করে টালা যাবে না, একটু লাল লাল রেখে মুচমুচা করে ভাজতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন মরিচগুলো বটা ছাড়িয়ে বেটে নেব। মরিচগুলো আমি অল্প পরিমাণে পানি দিয়ে একেবারে মিহি করে বেটে নিচ্ছি। যে কোনো রান্না যদি বাটা মশলা দিয়ে করা হয়, সেই রান্নাটা স্বাদে গুণে অতুলনীয় হয়। মরিচ বাটা হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি মুচমুচা করে ভেজে রাখা গোটা জিরা আর ধনিয়া। মশলাগুলো বাটার সময় ভাজা মশলা আর পোড়া মশলার গন্ধে মনটা একেবারে ভরে যাচ্ছে। মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে, এখন পোড়ানো সেই আদা, পেঁয়াজ আর রসুনগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখো আদাটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খোসাটা কত সহজে ছাড়িয়ে নিলাম। ঠিক এমনভাবে মশলা পুড়িয়ে একদিন গরুর মাংস রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এখন সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে বাটাবাটির পালা। আদাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বলে খুব সহজে বাটা হয়ে গেছে। আর বাটা আদাটা একেবারে আঠালো আঠালো ছিল। আদা বাটা হয়ে গেছে, এখন বেটে নেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনগুলো শিলে দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনগুলো বাটার সময় ইচ্ছে করছিল এক্ষুনি খেয়ে ফেলি, খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছিল। তোমরা যারা শিলে বাটতে একদম পছন্দ করো না, তারা কিন্তু ব্লেন্ডার দিয়ে এই বাটাবাটির কাজগুলো করতে পারো। আমার কিন্তু সব মশলা বাটাবাটির কাজ হয়ে গেছে। এখন রান্না করার জন্য 5 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ, গোলমরিচ, লংগুলো কিন্তু আমি সবসময় মাথার ফুলটা ফেলে দেই, কারণ ফুলটা খেতে তিতো লাগে। এখন দিয়ে দিচ্ছি পোড়া সেই পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একসাথে গুঁড়ো করে রাখা জিরা আর ধনিয়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাংসের গায়ে মেখে নেব। মাংসটা কিন্তু মশলার সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। এই মাংস রান্নাটার অনেকটা স্বাদ নির্ভর করে মাংসটা মাখানোর উপর। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেখে কিছুটা সময় রেখে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো। তবে আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি রাখতে পারিনি। এখন গরম পাতিলে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম 7-8টা তেজপাতা। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম মশলা মাখানো মাংসগুলো। এখন মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে জাল করে নেব। আজকের এই মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানি দিয়েই মাংসটা রান্না করা কমপ্লিট করব। এখন আমি পাতিলের ঢাকনা খুলে মাংসগুলো একটু নেড়েচেড়ে দেব, যাতে করে নিচটা লেগে না যায়। আজকের এই পোড়া মশলা দিয়ে মাংস রান্নাটা প্লিজ তোমরা বাসায় একবার রান্না করে খেও, তারপর তোমরাই বলে দিও খেতে কেমন ছিল। মাংসটা এদিকে আমার রান্না করা প্রায় হয়ে গেছে। সবশেষে দিয়ে দিব সেই যে গুঁড়ো করে রেখেছিলাম, বাকি যে জিরা আর ধনিয়ার গুঁড়াটুকু ছিল, সেই গুঁড়াটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা নামিয়ে নেব। দেখো মাংসের কালারটা কেমন হয়েছে।